জমিন বলে, ও মওলা, এত অপরাধ করে তুমি আযাব দাও না কেন? এত ভুল করে আযাব দাও না কেন? আগের যুগের মানুষেরা প্রেম করতে ভয় পাইতো। আজকে থেকে 30, 40, 50 বছর আগেও সিটির প্রেম ছিল, তখন এরকম সুযোগ ছিল না। আজকে থেকে 3-4 হাজার বছর আগে প্রেম শব্দটা এমন সব ছিল না, জেনা শব্দটা এভাবে এত ওপেনলি ছিল না। আল্লাহ গো, এখন মোবাইলে জেনা, টিভিতে জেনা, ভিডিওর মধ্যে জেনা, রাস্তায় জেনা, এভাবে জেনা, চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, নাকের জেনা, এভাবে জানা সেভাবে জানা। আল্লাহ, জেনা তো তুমি সহ্য করতে পারো না আল্লাহ, তারপরও তুমি আযাব দিচ্ছ না কেন? ও আমার নবীর উম্মতেরা, নবীর প্রেমিক আশেকেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে একটু শুনুন। মূসার উম্মতেরও আল্লাহ, ঈসার উম্মতেরও তো তিনি স্রষ্টা আল্লাহ, দাউদ আলাইহিস সালামের উম্মতেরও তো তিনি আল্লাহ, নূহ আলাইহিস সালামের উম্মতেরও তো তিনি আল্লাহ, সবার জন্যই তো তিনি আল্লাহ, আমাদের জন্যও তো তিনি আল্লাহ, তিনি আমাদের অভিভাবক। একবার সৃষ্টি বলে যে, ও জমিন বলে, আকাশ বলে, মেঘ বলে, সূর্য বলে, বাতাস বলে, গাছ বলে, জঙ্গল বলে, পাহাড় বলে, নদী বলে, সাগর বলে, সাগর বলে, মাছ বলে, পাখি বলে, ফেরেশতা বলে, ও আল্লাহ, আযাব দাও না। এই পৃথিবীর মানুষগুলা বেশি 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 উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। আল্লাহ, দেখো না কিভাবে বেয়াদবি করতেছে, কিভাবে জেনা করতেছে, কিভাবে বেহায়াপনা করতেছে, কিভাবে অত্যাচার করতেছে। আল্লাহ, আযাব দাও, আল্লাহ আযাব দাও। আসমান বলে আযাব দাও, জমিন বলে আল্লাহ তুমি যদি হুকুম দাও আমি মাটি ফেটে সবাইকে মাটির ভিতর ঢুকাই ফেলবো। এইরকম অপরাধী আমি রাখবো না জমিনের উপর, তারা আমার বুকের উপর হাঁটে, আমি জমিনের সেটা সহ্য হয় না। আল্লাহ তুমি হুকুম দাও, আমি মাটি বেত হয়ে যাব, আমি মাটি বেত হয়ে যাব। আসমান বলে আল্লাহ তুমি হুকুম দাও, আমি এখন ভেঙে পড়বো। সূর্য বলে যে আল্লাহ তুমি হুকুম দাও, আমি তাপ এখনো বাড়িয়ে দিব। সাগর বলে যে আল্লাহ তুমি একবার হুকুম দাও, আমি সাগরের সব পানি নিয়ে সারা বিশ্বকে বাসাই দিব, পানির মধ্যে ডুবাই দিব। রব বলে যে সাগর যদি বান্দাটা তোর হয় তুই ডুবাই দে। জমিনকে বলে যে রব বান্দাটা যদি তোর হয়, ও জমিন তুই আমার বান্দাকে মাটি ফেটে ঢুকাই ফেল। বান্দা যদি তোর হয় তাহলে তুই সাজা দে, বান্দা যদি তোর হয় তুই সাজা দে। সুবহানাল্লাহ বলেন না? রব বলে যে বান্দা যদি তোর হয় তুই সাজা দে। পাহাড়কে বলে বান্দা যদি তোর হয় তুই সাজা দে। সাগরকে বলে বান্দাটা যদি তোর হয় তুই সাজা দে। সাগরে বলে আল্লাহ বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মাটি বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। সাগর বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মাটি বলে যে আল্লাহ বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মেঘ বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। সূর্য বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। রব বলে যে তাহলে কথা বলিও না, তাকিয়ে থাকো, ডিউটি করতে থাকো। সাগর তুমি তোমার দায়িত্ব করো, মাটি তুমি দায়িত্ব করো, সূর্য তুমি তোমার দায়িত্ব করো। নাক গলাতে আসিও না, বান্দাগুলা আমার, বান্দাগুলা আমার, বান্দাগুলা আমার। যাই করে বান্দার সাথে আমি আল্লাহর হিসাব হবে। তোমরা নাক গলাতে এসো না, আমার বান্দার হিসাবটা আমিই বুঝবো, তোমাদের বিচার করতে দিব না। তারপরও সৃষ্টি জিজ্ঞেস করে আল্লাহ আগে তো দিয়েছিল, ওরা তো তোমার বান্দা, এদেরকে দিচ্ছ না কেন? তখন রব বলে কোরআনটা পড়ে দেখ, ওয়ামা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। রব বলে যেই দিন থেকে আমার হাবিব নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে, মুহাম্মদ নবীকে, আহমদ নবীকে, সিরাজুম মুনির নবীকে, ইয়াসিন নবীকে, আমার হাবিবুল্লাহকে যেই দিন থেকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা বলে আমি দরাতে পাঠিয়েছি, ওই দিন থেকে আমি আল্লাহ আসমানি আযাব জমিনে দেওয়া বন্ধ করে দিয়েছি নবীর উসিলায়। যতগুলা মা বোনের স্বর্ণ পড়ে, ইনকামটা কার? পুরুষের, হয়তো বাবার, নয়তো ভাইয়ের, নয়তো স্বামীর। তো বাবারা নিজেরা কিনে দিচ্ছে অন্যকে, নিজেরা পড়ে না কেন? একটু ভাবেন। কামাই দিচ্ছে যে সে পড়ে না, বউকে পড়াচ্ছে, মেয়েকে পড়াচ্ছে, ছেলের বউকে পড়াচ্ছে। ও বাবা আপনি এত টাকা আপনি পড়েন? বলে যেন আমি পড়বো না, আমার 1000 কোটি টাকা থাকলো আমি স্বর্ণ এক ভরি তো দূরের করা, এক আনাও শরীরের সাথে লাগাবো না, কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন নিষেধ করেছেন, নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে স্বর্ণ নারীদের দেহের জন্য যতটুকু উপকার, পুরুষের দেহের জন্য তার চাইতে বড় ক্ষতি। বলেন না সুবহান? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? বাইজা আসি নবীর উসিলায়, নইলে যে গুণ গজ্জি গরত নীতি টিকটিকি আছে না, জ্যাঙ্গরে আওয়াজ দেয়, হয়তো যে টিকটিকি নাই, ড্রাগন আছে না আরো গরত, এখানে আওয়াজ দেওয়া না ঠিক। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতে রেখেছেন নবী রাহমাতুল লিল আলামিনের সদকায়। সুবহানাল্লাহ কি বলা যাবে?
আরো জোরে বলি না সুবহানাল্লাহ। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সবাই একই আওয়াজে নবীর উম্মত। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে মাওলানা रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। সবাই মিলে পড়লে আলাদা সুন্দর লাগবে, সবাই কি আওয়াজে। रहमत वाला आया नबी है, धूम मची है, धूम। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার স্নেহধন্য ভাই তশরিফ এনেছেন, স্বাগতম জানাই সবাই, একবার বলি মারহাবা। কথায় মনোযোগ আছে ইনশাল্লাহ। অপরাধী আমি, অপরাধী আপনি, আসামি আমরা, সাজা প্রাপ্য, কিন্তু রব তারপরও দয়া করে যাচ্ছেন শুধু একটা কারণে, আমাদের যার যার নামের আগে আল্লাহর হাবিবের নামটা আছে বলে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, রবের আয়াত স্পষ্ট। ও আমার ইমানদার ভাইয়েরা, এই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমরা জিরো থেকে ডাইরেক্ট হিরো। শুনি নাই সুবহানাল্লাহ, আরো জোরে বলি। বসা দাঁড়ানো নিচে চেয়ারে সবাই নবীর উম্মতে, কি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আমরা জিরো থেকে, সবাই বলেন না, জিরো থেকে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদের জীবনে একবার হলো আল্লাহর ঘরকে সামনে রেখে পড়ার সুযোগ দান করুক। তাহলে জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার, সওয়াব কামাই ফেলছি, সওয়াব কামাই ফেলছি। দেশও তাই এরা জায়গা তিন নাম দখল করি ফেলি দে। আরো জোরে মাহফিলের পোস্টার আগে করি ফেলে, ইয়াতে আর বদ আলহাস নয়, ইবেন নামিন আলহাস সারা উঠি দেয় নয়, ইদেন না মাহফিলত 7 লাখ টাকা খরচ করি আলহাস ইয়ান লাগাই দি, ইয়ান কেন লাগাস তুই, আবার বানা, আবার বানা। যতগুলা সওয়াব কামাইছি, একটু সবাই বলেন, যতগুলা সওয়াব কামাইছি, দান করলে সওয়াব, সওয়াব পাইলে জান্নাত। দান করতে গেছি, দান যারা করব তারে দিছি। এক গো ছবি তুল, টিয়া, পরিশ্রম, গাড়ি ভাড়া, সওয়াব, গুণ, 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 ইসব মিলেন না। হনক আত্মীয় স্বজন অভাবত ফজি ইবেরা প্রতি মাসে 2000 3000 2000 3000 দূর ফাজি দিয়ে দেরি। 7 বছর বাদ একখান 2000 তো ই ভুলি গি আল্লাহর এতদিন তোমারে চলাই হনে আই নথাইলে তোমার হুয়া ফত্যু কেনে। মাশাআল্লাহ, আর কেন জোর হ না এটা লারা সিডিঙ্গা বাসা কা হতা হয় হদা আরা সিডিঙ্গা আরা মানুষ কল হাজনাতুন বাজনারে বেশি বাজায়।
ওয়া সিডিং গকল মাথো না ঠিক না বে ঠিক আর হাজনাত তুন বেশি বাজাই দিকি যদ্দুর ঘটনা নঘটে এর দুর্ঘটনা রটাই দিবি আরা এনে ইউতুন হবরিবে যাইতে যাইতে সাত দুয়ানা থিবে সাংসদ ভবন কি জানোস নি ইতর ভয় ফেল গি জিতে তুই নুস না সুরগি হতে কি হস ইতর ভয় ফেল গি জিতে হ্যাঁ কেন সম্ভব তিন্ন সার্গ মাস্টার কিছু ও ফেল কেন গুজি দে হ্যান বাবা ইতে হতা হতে মনোজন মাস্টার তিন্নর বেতন নিতে দি ও মাথো না বাজি ওটা উন্নুস না উত্তর বাড়ির মাইফিবের বিয়ে নত স কি দরদি মানুষ কি দে বিয়ে কেন হদ ইতারা বলা সাইতো এসছিল মসজিদটা করতুন ইতারা বলা আর হা না কিছু ন জানাই আরেকজনের পিছু তো অবহতুন মাইফি তো জামিলে আছো তো তা মাইফি ভিতর জামিলে আছে তুই হতে ঢুকিলি তুই কেন জানিলি তুই কি তার গরর কেউ হদ্দে না তোর গরর কেউ নইরে যাতে তুই জানিস তার মানে তুই হান ফাতি দেওয়ালার হত উন্নুস আর নয় তো ফর্দার ভাগতি তুই যাইস তো তোর বেটা তো চোখ খারাপ হদ্দে না উন্নি দি কি দে ও কেন জোর হ না ওয়াই যাই আর করতে না আর ভাই করিব কি দে তো অন্য হতা লইকা দুনিয়া এত জোর হ না বাজি রোজা তো জোর হ না সেহরি ডান ইফতার পার্টি নাম হাইয়ের আমার তো মাগরিব নামাজ আর নাই ব্যাঙ্গন নান ফজ্জি দিল্লে এটা আর উঠিতে জিনে জোর হ না উঠিতে জিনে তিন তারাবির মধ্যে মোটামুটি মসজিদে দেখা আছিল চতুর্থ তারাবি দুই হাত ফরিয়ে দিতে ইমাম সাহেবের দোয়াই দিতে তাই মাথা না বাজি গে গুতো হন্ডে এত লার গ্রামে মানুষে বেশি এখানে সুন্দর হতা হয় হতে রমজান মার্কেটের মধ্যে বেশিরভাগ দেখা যাবে বেরোজদার কিরে ও রোজাদার হন্ডে হতে রোজাদার তো তারাবিদ ঠিক না বে ঠিক ইফতারির সময় আজান দিতে দেরি করলে সেতে দহনে রোজাদার হত 2 মিনিট পরে দে সব আরো বেশি 2900 যাতে 30 যাব 29 যাব যাতে কেন দ্বিধাদ্বন্দ্ব চলে রোজাদারে দোয়া করে দে আল্লাহ বা মাথা না বাজি রোজাদার করে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর হত আল্লাহ সানিবে নতুল্য আগামী বছর ফাইনা না পাই হন্য পারি আর যারা আনমান বেরোজদার আছে সানুটি না যা এটার লেবার হতে হাইলে কলছি আয় দেখি 30 জন সিটেঙ্গে আছে আর বেগুন রোহিঙ্গা আগে ইভানলার আওয়াজও বলি হাইলে কলছি বড়া কলছি লড়ে হম বড়া কলছি এটা কেউ যদি ফটার করতে দেহ বুঝিল ইউবে কি শুনো জাতুন এলম তাইবু কেন বুঝিবেন জাতুন আদবওয়ালা এলম তাইবু বুঝিবেন দেবের তেন এলম আছে আর জাতুন এলম তাহে ভাই ন জানে মূর্খ মানুষ ও ভাই হ্যাঁ ছোট মানুষ হ্যাঁ কি জানি না ভাই হ্যাঁ কি জানি মনত তাইবুন ইনশাল্লাহ ও কেন জোর হ না মনত তাইবু না অনার এলাকার মধ্যে বড় দলে টিয়াওয়ালা আছে না নাই জুন জাত টিয়াওয়ালা দাদার বাপ বেগুন জাত টিয়াওয়ালা ইতারা হনদিন রাস্তা তাই হন আর জুন হঠাৎ করি বড় লোক কি হু আই এম ইউ নো হারা হদ দে রিক্সাওয়ালারে হটিয়া বাঁচাই পেলাই 3টিয়া বাঁচাই পেলাইতে হদ দে তো রিক্সাওয়ালা হতে যে 3টিয়া বাঁচাই পেলাই নিজের বদিন পরিচয় বেছে ই তো হন্ডিয়ার হম বুঝি ফেলায় ওয়ারা জোর হনা ঠিক না বে ঠিক তো সূত্রহীন বুঝি থাকলে অঙ্ককরণ সহজ আচ্ছা ওনারা বিয়ের মতো জিম্মাদারি চ্যালেঞ্জ আর কিছু হইতে পারে না হারান 3 নান কবুল হই ফেলাইবেন আজীবন ওনারা মাইয়া চাইতো জন দে মন ফোয়া চাইতো জন দে কেন 5-6 জন মিলি জন যাইরা কেন কি নাম তোমার মা কতটুক পড়ালেখা করেছ ঠিক না অত না বাজে ঠিক না অনর ফোয়ালে বউ চাইতে লাগুন অনর বাইলে বউ চাইতে লাগুন দেয় অনর বনুল্লে জামাই চাইতে লাগুন দেয় ও কি চাউরি করো বা হটিয়া বেতন ও মা ফোয়া তো বালা 2 মিনিটে বুঝি বিলি ওদের ও একটা হতা মনের একটু গোসো হইলে গোসো গাল দিও সরো যদি বিয়ে করতো আই ইতে হট ফ্যান টাই ভিন্দি আইবু দিতে গা তেল মাহি আইসতো নো
সুরা হনা দিন গাত্তাল মাহাই আইব না ঠিক বুঝো না এতাল্লাই তো ডিভোর্স বাড়ি যার কই কিয়া আর নবীর পরামর্শ ন মানি নবী হতে চেহারা ছ মানা নাই, সম্পদ ছ মানা নাই, যোগ্যতা ছ মানা নাই, কিন্তু সংসার যদি কল্যাণর ছ জামাইয়ের ভিতরও দিনদারি ছ মাইয়ের ভিতরও দিনদারি ছ যে ফুয়া মাইয়ে আল্লাহর প্রেম ডুব দিব ইতার হাজার হস্ত ফাইল হনদিন কেউ কেউ ইজ্জতরে আদালত তুলিলে বেইজ্জত করতুনু ডিভোর্স করতুনু ডর করে হনা সুবহান তাহলে আগর যুগের মধ্যে আর দাদা তো ফুসর করন আমি আর দাদারে নুচিনি কিন্তু আর দাদারে ফুসর করন আগের যুগের মধ্যে ফুসর করছো দে ফজরের নামাজ 6 রাকাত দাদা ঠিক আছে না ওয়া সাই দুয়াই কুনুত তো হ সাই ইন ফুসর করছো আগে আচ্ছা ওয়া তোমার জামাই হঠাৎ করে চোরি টরি কি গুটিয়া পয়সা নাই কেন সংসার চলাইবে তো মাইয়া হয়তো আল্লাহ জেনে চলাই ইন সংসার ইন ভাঙ্গি না ইয়া যত তাড়াতাড়ি আই লাভ ইউ টু ইবে আই লাভ ইউ 3 হইতে 1 মানে কি 2 মানে আব্বাইয়া তো খেয়াল না করে বই নো তো খেয়াল না করে একত্র দুইজনের ভালোবাসার টিডব্লিউ আচ্ছা যকি না 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 হতা আর হতা হন হষ্ট ভাই ইন্নবাজি আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন ইসলাম যত মানব তত আমাদের লাভ ইসলাম মানা মানে ব্যাকডেটেড নয় আল্লাহর ওয়াস্তে এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন আপনি যদি পুরুষ হয়ে টাকনুর উপরে কাপড় পরেন এটা ব্যাকডেটেড নয় এটা স্ট্যান্ডার্ড আপনি যে কোনো বিজ্ঞান মনস্ক সত্যিকার ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন উনিও বলবে এটা তোমার পুরুষের জন্য সবচাইতে উপকারী পুরুষ নারীরা যে স্বর্ণ পড়ে আমি আমার বাবারা যারা আছেন ভাইয়েরা আছেন স্বামীরা যারা আছেন আমি একটু মনোযোগ চাচ্ছি আমার বোনেরা যদি শুনে আপনারাও খেয়াল করবেন স্বর্ণ অনেক দামি এখন বড়ি কত প্রায় 1,12,13,17 যতগুলা মা বোনে স্বর্ণ পড়ে ইনকাম টাকার পুরুষের হয়তো বাবার নয়তো ভাইয়ের নয়তো স্বামীর তো বাবারা নিজেরা কিনে দিচ্ছে অন্যকে নিজেরা পড়ে না কেন একটু ভাবেন কামাই দিচ্ছে যে সে পড়ে না বউকে পড়াচ্ছে মেয়েকে পড়াচ্ছে ছেলের বউকে পড়াচ্ছে ও বাবা আপনি এত টাকা আপনি পড়েন বলে যেন আমি পড়বো না আমার 1000 কোটি টাকা থাকলো আমি স্বর্ণ একবারই তো দূরের করা 1 আনাও শরীরের সাথে লাগাবো না কারণ আমার নবী রহমতুল্লিল আলামিন নিষেধ করেছেন সুবহানাল্লাহ বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে স্বর্ণ নারীদের দেহের জন্য যতটুকু উপকার পুরুষের দেহের জন্য তার চাইতে বড় ক্ষতি বলেন না সুবহান আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে নবী রহমতুল্লিল আলামিনের মাধ্যমে দেওয়া ইসলাম যত আপন করতে পারবো যত বন্ধুত্ব করতে পারবো আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে আখিরাতও সুন্দর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা 2 হাত তুলে দেখাই বলেন ভাইয়েরা ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ একটু জোরে বলেন ইনশাআল্লাহ যারা সাপ্তাহিক নামাজে আছেন 5 ওয়াক্ত পড়েন নাই অথবা পড়ার অভ্যাস নাই আমি অনুরোধ করে বলবো অন্তত সপ্তাহে না পারলে আপনার প্রত্যেক দিন 1 ওয়াক্ত করে পড়া শুরু করেন শুরু 1 ওয়াক্ত দিয়ে করেন 5 ওয়াক্ত দিয়ে করার দরকার নাই কারণ একদিন 5 ওয়াক্ত পড়বেন দ্বিতীয় দিন পড়বেন না দরকার 1 ওয়াক্ত করে 1 সপ্তাহ পড়েন আসরের ওয়াক্ত কারণ আসরের ওয়াক্তে ঘুমও নাই রাকাতও কম আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা আমি ডেইলি কয় ওয়াক্ত চাচ্ছি ভাইয়া বলেন কয় ওয়াক্ত অনেকে বলবেন আল্লাহ বলছেন 5 ওয়াক্তের কথা বাড়ি ভাই আপনি 1 ওয়াক্তের কথা কেন বলছেন আমি বলবো ভাই আমি হয়তো আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি নাই মামার চাইতে কানা মামা ভালো না পড়ার চাইতে অন্তত 1 ওয়াক্ত পড়া ভালো যে 5 ওয়াক্ত পড়ে না তাকে যদি 1 ওয়াক্তের সাথে বন্ধুত্ব করা যায় আল্লাহ চাহে তো 3 সপ্তাহ পরে সে 2-3 ওয়াক্ত এমনি পড়া শুরু করে দিবে সুবহান একদিনে কি ভালো হওয়া যায় বলেন ভাই সত্যি করে বলেন একদিনে কি ভালো হওয়া যায় একদিনে কি কাহিনী সব মুখস্থ করা যায় একদিনে কি পুরো কিতাব মুখস্থ করা যায় তো যারা আজকে কিতাব মুখস্থ করেছেন একদিনে করেন নাই তো একদিনে ডাক্তার হওয়া যায় না আস্তে 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 করে এগোতে হয় বান্দা যখন অন্তর থেকে আশা স্বপ্ন নিয়ে আল্লাহর উপর ভরসা করে এগোতে থাকে আল্লাহ তার রাস্তা সহজ করে দেয়
আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আগামী বছরের চেয়ে সুন্দর আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক। আমার ভাই এসেছেন খুব সুন্দর আলোচনা করে, ওরা আমাদের ভবিষ্যৎ। তা আমি সকলের কাছে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি আবদার রেখে বলবো, আপনারা কোনো মানুষ উঠবেন না, আমাকে যাওয়ার জন্য সুন্দর রাস্তা করে দিবেন, কেউ নড়াচড়া করবেন না। মাহফিলের শেষ পর্যন্ত আপনারা থাকবেন, বসবেন, মাহফিলের আদব রক্ষা করবেন। শেষ একটা আবদার করে আমি আপনাদের থেকে বিদায় নিতে চাই। মসজিদ কারগর, কখনো যদি দেখেন কোনো ঝামেলাময় বিষয় মসজিদে হয়েছে, যেই হন, যে পক্ষেরই হন, আল্লাহর ওয়াস্তে মসজিদে যতক্ষণ থাকবেন আওয়াজ করবেন না। যা আলোচনা করবেন মসজিদের, এই তো মাশাআল্লাহ মসজিদের, যা কথা বলবেন মসজিদের, যা আলোচনা করবেন মসজিদের, মসজিদে যতক্ষণ থাকবেন। শুনি নাই চিল্লাফাল্লা করা তো দূরের কথা, আওয়াজ করে কথা বলার অধিকার। কারণ ঘরটা কার? আপনার আমার ঘরে কিংবা ঘরের সামনের রুমে কিংবা ঘরের উঠানে কেউ যদি এসে হট্টগোল চিল্লাফাল্লা করে, আপনার আমার কেমন লাগবে? যদি আপনার এই দৃশ্যটা দেখে ভালো লাগে তাহলে আপনাকে কিছু বলার নেই। যদি আপনি বলেন যে না, এত বড় সাহস, আমার ঘরে এসে অসুন্দর করবে, আমার ঘরের উঠানে এসে চিল্লাফাল্লা করবে, কোন বাপের ফুতের এমন ক্ষমতা আছে? যদি আপনার কথা এটা হয়, তাহলে আমি শ্রদ্ধার সাথে বলবো, একটাবার ভেবে দেখেন মসজিদটা কার ঘর? মসজিদটা কার ঘর? আপনার আমার বোকামির কারণে এই মসজিদের সম্মানহানি হচ্ছে। আজকে অন্য মানুষরা হাসাহাসি করার সুযোগ পাচ্ছে, অন্য মানুষরা ঠাট্টা করার সুযোগ পাচ্ছে। তা আপনার আমার কারণে যেন আল্লাহর ঘর মসজিদের যেন কোনো সম্মানে আঘাত না আসে, সেদিকে লক্ষ্য রাখা প্রত্যেকটা মুসলমানের ঈমানি কর্তব্য, দায়িত্ব আছে না নাই? মানুষ মাত্রই ভুল, ইচ্ছাই অনিচ্ছাই অনেক কিছুই হবে, আর শয়তান তো লেগেই আছে ঝগড়া লাগাই দেওয়ার জন্য। এতটুক মাথায় রাখবেন, যাই হবে সব মসজিদের, একটু সবাই বলেন, যাই হবে আলোচনা সব মসজিদের ভিতরে কোনো কথা হট্টগোল চিল্লাফাল্লা করার অধিকার আমার, আপনার, আমাদের কারো। কারণ মসজিদের সম্মান রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের উপর আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে মসজিদের তাজিম সম্মান রক্ষা করার চলার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা। যাই যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া,
দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাসে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখবি যদি দেখি শেষবারের মতো সবাই মোহাব্বতের ইমানি আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়া রে সাগর দেখবি যদি আয় রে সাগরে লালানগর বাজার জামে মসজিদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহব্বত ও সহযোগিতায় খতিবে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ দিদারুল আলম আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী বিশেষ মুকাররের রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ জামাল উদ্দিন আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, দূর দূরান্ত থেকে শ্রবণরত আমার সম্মানিত ইমানদার ভাই ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রহমানুর রহিমের রহমতের দরবারে আপন আপন জায়গা থেকে শুকরিয়া জ্ঞাপন করার লক্ষ্যে মোহাব্বতকে সাথে নিয়ে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, এখনো করছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা মেহফিল উপস্থিত হব, যারা দূর থেকে আজকের মেহফিলকে শ্রবণ করছি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতের করা কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিন, আমিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দুয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি। আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুন।
আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দান করবেন আমি আপনাদের জ্ঞানের সামনে রাখার চেষ্টা করব প্রত্যেকটি কথা। কোনো কথাকে চোখ বন্ধ করে নেওয়ার দরকার নেই। অনুরোধ রাখব, আকলদার হিসেবে, বিবেকবান হিসেবে প্রত্যেকটা কথাকে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের এই মুহাব্বতকে কবুল করুক। আর একটু জোরে বলি, যারা আপনারা আমাকে দেখছেন, আমি যাদেরকে দেখছি, দেখার মাধ্যম হচ্ছে, একটু জোরে বলি, ঘ্রাণ নেওয়ার মাধ্যম। গরম নাকি ঠান্ডা বোঝার জন্য, জোরে বলি, চামড়া অথবা হাত। মিঠা না তিতা নাকি ঝাল বোঝার জন্য, জিহ্বা বোঝার জন্য। তাহলে জিহ্বা গেল, নাক গেল, চোখ গেল, হাত গেল। জিহ্বা গেল, নাক গেল, হাত গেল, চোখ গেল, জিহ্বা গেল। যতগুলা ইন্দ্রিয় আমাদের ভিতরে আছে, সেটা আপনি যে ধর্মেরই হন না কেন, সবারই তো নাক দিয়েই ঘ্রাণ নেওয়া হয়। কথা বলতে হবে। আপনি যেই মতেরই হন না কেন, ঝাল মিষ্টিটা তো জিহ্বা দিয়ে বুঝতে হয়, আলাদা তো কোনো সিস্টেম। আমি ইসলাম ধর্মের নই, তাই বলে আমি নাক দিয়ে জিহ্বার স্বাদ নিব কেন? সব এক, কারণ বানানেওয়ালা একজন। জোরে 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 জোরে, বানানেওয়ালা। যদি বানানেওয়ালা চারজন হতো, তাহলে চার রকমের সৃষ্টি হতো। একজনে বলতো সে দিয়েছে জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া, আমি দিব জিহ্বা দিয়ে ঘ্রাণ নেওয়া। একজনে বলতো সূর্য পূর্ব দিকে উঠবে, আরেকজনে বলবে তোমার চাইতে আমি কম নাকি, আমি দক্ষিণ দিক দিয়ে তুলবো। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক হয়ে যেত। আপনি ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, আয়নার সামনে নিজেকে তাকান। আপনি যদি আপনার জ্ঞান দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে, আপনার জ্ঞান দিয়ে যদি বিবেচনা করেন, আপনি যদি সত্যিকার জ্ঞানী হন, আপনাকে মানতে হবে সৃষ্টিকর্তা একজন আছে, সৃষ্টিকর্তা আছে, আর সেই সৃষ্টিকর্তা 10 জন নয়, একজনই সৃষ্টিকর্তা আছে। এটা কাদের জন্য? যাদের বিবেক আছে। দাদি ফোন দিয়ে ভালো লাগছে, দাদি এখানে মিস কল দিয়ে তো না, সমস্যা না, ওনারা করেন, টাইম হইবে ওনারা। আল্লাহ হায়াতে বরকত দান করুন। না না না, আল্লাহ হায়াতে বরকত দান করুক। আমিনও না হর, আল্লাহ হায়াতে বরকত দান করুক, মহাব্বতে বরকত দান করুক, রিজিকে বরকত দান করুক। অন্যের জন্য দোয়া করলে আল্লাহ সেই দোয়াটা আপনার ভাগ্যে দান করে। এটা মাথায় রাখবেন। একটু মনোযোগ, সবার আমি শ্রদ্ধার সাথে বলছি, একদম নীরবের সাথে শোনার চেষ্টা করবেন। আমার আওয়াজকে ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? মাশাআল্লাহ। বানানেওয়ালা কয়জন? এটা বুঝার জন্য আপনার ওনাকে দেখা লাগবে না। আপনি আপনাকে দেখে, আপনি আপনাকে গবেষণা করলে আপনার বিবেক, আপনার জ্ঞান মানতে বাধ্য হবে। তো আমাদের চিটাঙের ভাষায় কিছু আছে গাঁটতেরা, আরা সিরিঙ্গে মুরব্বী করা হতে ইতার গাঁ রাখান, ইতার রগ একখান। তার মানে কি, যতই বুঝান সে বুঝবে না, যতই মানান সে মানবে না। সে বলে যে বিচার মানি, তাল গাছ আমার এসব নহর, বিচার মানি কিন্তু, একটু জোরে বলেন না, বিচার মানি কিন্তু। যে বলে বিচার মানি কিন্তু তাল গাছ আমারই থাকবে, এবার বিচার তুমি যাই করো, তাল গাছটা আমার ভাগ্যে রাখতে হবে, তার মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে না। কারণ সে গাড়টার আমি কাজ করে, আর রবকে তারাই মানে না যাদের গাড় একটু তেরা, আর যারা সত্যিকার জ্ঞানী তারাই রবকে স্বীকার করে।
তাহলে রবকে স্বীকার করা মানে আপনি জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না। সৃষ্টিকর্তাকে স্বীকার করা মানে আপনি প্রমাণ করেছেন আপনার মধ্যে গারতারামি নাই, আপনার মধ্যে জ্ঞান আছে। ভালোও বুঝেন, খারাপও বুঝেন, ন্যায়ও বুঝেন, অন্যায়ও বুঝেন। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত দান করছে, এটা কিন্তু আমরা অর্জন করি নাই, আল্লাহ দয়া করে দান করছে। যে কি বলেন, ঠিক কিনা? ইমানদার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? রব কয়জন? জোরে জোরে, রব কয়জন? বানালেন যিনি সব একজন, আর তিনি যা বানিয়েছেন কোনো কিছুই কোনো কিছুর মতোই না। সবাই সবার মতো, মাটি মাটির মতো, পানির মতো নয়। পানি পানির মতো, গাছের মতো নয়। কিন্তু সে গাছ টিকার জন্য মাটিরও দরকার, পানিরও দরকার। আশা করি আমি যদি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হই। পানি আলাদা, মাটি আলাদা, গাছ আলাদা, কিন্তু যখনই কোনো গাছকে দেখবেন, দেখবেন সেখানের ভিতরে মাটিও আছে, পানিও আছে, তিনটাই আলাদা। পানি মাটির মতো নয়, মাটি পানির মতো নয়, পানি গাছের মতো নয়, গাছ দানের মতো নয়, দান বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়। অথচ বাতাস ছাড়া মেঘ চলে না। মেঘ চলে কিন্তু কি দিয়ে? তোমার সাথে আরো জোরে বলেন, মেঘ চলে কি দিয়ে? আমরা যখন দেখি বিকালবেলা যখন আপনার পারে বসে থাকি, দেখি যে মেঘ চলে যাচ্ছে, তো মেঘের পিছনে কি মেশিন আছে, চাক্কা আছে? ও মেঘ যাও কেমনে? বলে তো আমাকে বাতাসেই নিয়ে যায়। তাহলে মেঘের জন্য বাতাস দরকার, বাতাসের জন্য মেঘও দরকার। কিন্তু দেখেন বাতাস আলাদা, মেঘ আলাদা। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। সে কিভাবে বলবেন দেখি? হয় না, হয় না, আরো জোরে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে শয়তানের গালে জুতার বাড়ি পড়বে। এই তো মাশাআল্লাহ, আরেকবার। কারণ বান্দা যখন রবের প্রশংসা করে, খুশি হয় রহমান, নারাজ হয় শয়তান। শয়তান নারাজ হলে আপনার আমার কিচ্ছু যায় আসে। বানানেওয়ালা একজন, যিনি বানিয়েছেন সবকিছু। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন গুণে গুণান্বিত। কেউ কারো মতো নয়, কেউ কারো মতো নয়। পানি মাটির মতো নয়, মাটি গাছের মতো নয়, গাছ পানির মতো নয়, পানি বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়, মেঘ আসমানের মতো নয়, আসমান জমিনের মতো নয়, জমিন ফেরেশতার মতো নয়, ফেরেশতা জিনের মতো নয়। সুবহানাল্লাহ। ফেরেশতা জিনের মতো নয়, জিন গরুর মতো নয়, গরু ছাগলের মতো নয়, ছাগল মুরগির মতো নয়, মুরগি হাঁসের মতো নয়, হাঁস মাছের মতো নয়, মাছ পশুর মতো নয়, বাঘের মতো নয়, বাঘ হরিণের মতো নয়, হরিণ হাতির মতো নয়। প্রত্যেকটা সৃষ্টি আলাদা, প্রত্যেকটা সৃষ্টি আলাদা, প্রত্যেকটা সৃষ্টি আলাদা। শুধু তাই, দেখতে ভিন্নতা হলে আলাদা তো বুঝতে পারলাম। মাটি দেখতে একরকম, পানি দেখতে আরেক রকম। আল্লাহ পাক বলে, তোর আল্লাহর কুদরত এত সহজ নয় বোঝা। বান্দা ভালো করে দেখ, তোর ঘরের মধ্যে দেখ, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, মা আছে, বাবা আছে, বড় ভাই আছে, মেজো ভাই আছে, সেজো ভাই আছে, ছোট ভাই আছে, বড় বোন আছে, ছোট বোন আছে, বউ আছে, ছেলে আছে, নাতি আছে, নাতনি আছে। তোদের ঘরের মধ্যে 10 জন। আয়নার সামনে দাঁড়ায় দেখ, বাবা ছেলের মতো নয়, ছেলে বাবার মতো নয়, বাবা মার মতো নয়, মা চাচির মতো নয়, চাচি জেঠির মতো নয়, জেঠি নাতির মতো নয়, নাতি নাতির মতো নয়, নাতি মামির মতো নয়, মামি চাচির মতো নয়, চাচি বাবার মতো নয়, বাবা বউয়ের মতো নয়। এক একজন এক এক রকম, মাল্টি পার্টনার। এতগুলা মানুষের ভিতরে চোখ আলাদা, নাক আলাদা, চেহারা আলাদা, রং আলাদা, হাত আলাদা, আঙ্গুল আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আই প্রিন্ট আলাদা, রক্তের গ্রুপ আলাদা, মাংসপেশি আলাদা, দৈহিক গঠন আলাদা, ক্রোমোজোম আলাদা। এত কিছু আলাদা যখন বান্দা দেখে অবাক হলো। বান্দা বলে যে এটা কিভাবে সম্ভব? রব বলে যে বান্দা, এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, এটাই তোদের রূপ, রবের কুদরত, আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। শব্দটা সবাই বলি, আল্লাহ।
আল্লাহর কুদরত। সবাই বলি আল্লাহ। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি আল্লাহ। আল্লাহর কুদরত মানে কি এতটুকু বুঝবেন, ঘটনা সত্য এবং বাস্তব, কিন্তু কেমনে হয়েছে আমরা কেউ জানি না। শরীরে রোগ হলে এক্সরে করলে, ডাক্তার দেখালে রোগ বাইর হয় কি হয় না? আবার মাঝে মধ্যে এমন রোগ হয় ডাক্তারও ধরতে, সত্যি করে বলেন আছে না নাই? ডাক্তারে বলে যে মাথায় তো নদরের স্যার, ব্লাড টেস্ট করে আনো, রক্ত ক্লিয়ার। আচ্ছা তুই ইন্ডিয়া যাও, চেন্নাই, এখানে যাই দেখে ডাক্তারে বলে যে আপনি তো সুস্থ, কিছু নাই। মাথায় তো ধরে না, কম্পিউটারে তো ধরে না। আছে না নাই? আপনারা বলেন না রে ভাই, আছে না? এমন অনেক রোগী এখানেও আছে, রোগে আক্রান্ত কিন্তু রোগ খুঁজে, আর ডাক্তারও ওষুধ দিতে পারে না, কারণ অনুমান করে ওষুধ দেওয়া যায় না। কারণ এখানে যদি রোগী মারা যায় ডাক্তারের নামে মামলা। ডাক্তার বলবে যে আমি যতক্ষণ রোগ পাবো না ততক্ষণ আমি ওষুধ দিতে পারবো। আপনারা জানেন যে কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা যে বয়স জিজ্ঞেস করে কি করে না? বয়স জিজ্ঞেস করার কারণ কি? আপনার মেয়েকে কি আমাকে বিয়ে দিবেন? কয় না না, আমি যে ওষুধটা দিব কত বয়সে কত এমজির ওষুধ এটা মিলাইতে হবে তো। আরো জোরে বলেন ঠিক কিনা? চাইলেই ওষুধ দেওয়া যায় না। ফার্মেসিতে অনেক ওষুধ আছে, আপনি চাইলে একটা খেতে পারবেন না। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে। ইমানদার ভাইয়েরা, আল্লাহর কুদরত শব্দটা একটু বোঝার চেষ্টা করি আমরা। আল্লাহর কুদরত হচ্ছে এমন জিনিস যেটা ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে বলেন না? কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, কোনো প্রমাণ বলেন না? কোনো প্রমাণ, কোনো অনুমান, কিন্তু ঘটে, এটাই বাস্তব। এটা কি টিস্যুর রাখার জন্য একটা টেবিলের দরকার, বলেন না? টেবিলটা টিকার জন্য একটা খুঁটির দরকার, খুঁটিটা টিকার জন্য একটা স্টেজের দরকার, স্টেজটা টিকার জন্য কয়েকটা ফিলারের দরকার, এগুলো রাখার জন্য একটা মাটির দরকার। আর আল্লাহর কুদরত হচ্ছে যে নিচে কিছু নাই, উপরেও কিছু নাই, মেঘ চলতেছে। আরো জোরে জোরে জোরে, মেঘ চলতেছে, তাও আবার ছোট মেঘ না, তাও আবার খালি মেঘ না, পানিওয়ালা মেঘ। বৃষ্টি পড়ে কোত্থেকে? আকাশ থেকে। আকাশ কোন জায়গা থেকে? মেঘ থেকে। মেঘের ভিতর থেকে বৃষ্টি পড়ে। তাহলে যে বন্যা, যে বৃষ্টি দিয়ে আপনার এলাকা বন্যা হয়ে গিয়েছে, এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে সংরক্ষণ করে রেখেছে কোনো টাঙ্কি ছাড়াই। পানি রাখতে কি লাগে? কিন্তু এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে রাখছে টাঙ্কি ছাড়া। আরেকবার যদি সুবহানাল্লাহর আওয়াজ ছোট হয়, আমি কিন্তু বোম মারি দিই দেওয়া আছে। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পানি মেঘের ভিতরে, মেঘের চাক্কা নাই, চলতেই আছে। মেঘের মেশিন নাই, চলতেই আছে। মেঘের গতিতে চলতে আছে। শুধু তা না, মেঘ ডাইনেও যায়, মেঘ বামেও যায়, মেঘ সামনেও যায়, মেঘ পিছনেও যায়। আবার অনেকগুলা মেঘ হেলিকপ্টারের মতো এক জায়গায় দাঁড়াইয়া থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ও মেঘ, তোমার ভিতর মেশিন আছে? বলে যে আমার ভিতর মেশিন নাই। কোন চাকা আছে? চাকা তো নাই। তাহলে তুমি মুভমেন্ট করো কিভাবে? বলে এটাই তো তোদেরকে রব দেখাতে যাচ্ছে, এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত। এই মেঘের ভিতর এতগুলা বৃষ্টি যে পড়লা, এই পানি পেলা কোথায়? ও মেঘ, পানি পাইছত কই? ওই জানো আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। রংধনু দেখছেন? যারা যারা দেখছেন হাত তোলেন। এটাও রবের কুদরত। সূর্যের তাপ সাগরের পানিতে গরম ভাবে পড়ে, সে পানিটা গরম হয়ে জলীয় বাষ্প হয়ে, আমার যুবক ভাইরা বুঝবে, জলীয় বাষ্প হয়ে
এটা বুঝবেন কিভাবে? শীতকালে যখন গোসল করার জন্য গরম পানি চুলাই দিবেন, দূর থেকে তাকাইলে দেখবেন গরম পানির উপরে কেমন জানি ডেও 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 ডেও। 2 মিনিট যদি আপনি গরম পানির এরকম ডেক্সির উপরে যদি হাত রাখেন, এটা ভিজে যাবে। কিরে পানি তো দেখলাম না, হাত ভিজলো কিভাবে? এটাকে বলা হয় জলীয় বাষ্প। একটু কল্পনা করেন, যতগুলা মেঘ থেকে পানি পড়েছে, সমস্ত পানি মেঘের মধ্যে আল্লাহ ঢুকালো কিভাবে? কোন ফাইট ছাড়া রোদের তাপ দিয়ে সাগরের পানিকে আল্লাহ মেঘের মধ্যে নিয়ে গেছে। শুনো না, ফাইট চালানোর জন্য একটা মেশিন, ফাইট, তার, পানি উঠতেছে। ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়? এটাই রবের কুদরত। আচ্ছা, সাগরের পানি কি মিঠা না তিতা না লবণ? জোরে বলেন না। কক্সবাজার যাই রে, পানি হাইও দিবে কি? আরো জোরে। বৃষ্টির পানি, বৃষ্টির পানি, বৃষ্টির পানি, সাগরের পানি, লবণ পানি উঠলো, মিষ্টি পানি পড়লো, ফিল্টার কই? হয় নাই, হয় নাই, আরো জোরে। লবণ পানি উঠলো, কি ভাই, কি কোনো সমস্যা? একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহ। ছাত্র আছেন, কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা আছেন, স্কুলের ছাত্র ভাইয়েরা আছেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। মনোযোগ আছে? শব্দটা কি বলেছি? আল্লাহর কুদরত। সবাই বলেন আল্লাহ। সাগরের পানি লবণ, বৃষ্টির পানি মিষ্টি, মাঝখানে কোনো ফিল্টার মেশিন? লবণ পানি মিষ্টি হইল কেমনে? আল্লাহর কুদরত। আল্লাহ, আল্লাহ। এতটুক কথা বুঝতে পারছি? যারা যারা বুঝতে পারছে তারা হাত তুলি। আল্লাহ এই বুঝকে আরো বুঝ দান করুক। আল্লাহ এই বুঝকে ঈমান দ্বারা পরিপূর্ণ দান করুক। আল্লাহ আমাদের সকলের সিনাকে, অন্তরকে আল্লাহ ঈমানের নূর দ্বারা আলোকময় করে দিক। আল্লাহর কুদরত শব্দটা বলি। আল্লাহ স্টেট বানাইছে, ফেলডেন বানাইছে, এটা আল্লাহর কুদরত নয়। কারণ এটা কেমনে বানাইছে এটা আমরা সবাই জানি। বাসযোগ্য গাড়ি, সুতোর মাপ দড়ি, আমিও পারবো বানাইতে, কষ্ট হবে। আমাকে একটু কয়েকজন সাপোর্ট দিলে হয়তো আর ভাইয়ের গান সোজা আর গান কেন তেরা আমি কেউ দিলি, আমরাও পারবো। তবে বরাবর না হইলেও কিছু হইলো। কিন্তু রবের কুদরত এমন একটা জিনিস, সেটা শুধু রব পারে, আর কেউ। চা বানানো রবের কুদরত নয়, ভাত রান্না রবের কুদরত নয়, গাড়ি চালানো রবের কুদরত নয়, হায়াত দেওয়া রবের কুদরত, মদ দেওয়া রবের কুদরত, আম গাছে আম ধরা রবের কুদরত। এটা শুধু রব পারবে, যে এটা আর কেউ ঠেললো। এতটুকু ক্লিয়ার ভাই? একটু জোরে বলে আমি, কারণ যে বিষয়টা আপনাদের সামনে রাখবো, এটা না বুঝলে ওটা বুঝে কখনো আসবে না, সেজন্য। আর আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, যে যেমনে বুঝে তাকে তেমনে বুঝানো। আমি পারবো, আমি সেটা বলছি না, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে, বাকিটা আল্লাহর ইচ্ছা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলেন তো আল্লাহ, আল্লাহ। এবার আপনারা এত বড় একটা স্টেট দেখতেছেন কি দিয়ে? আস্তে আস্তে আস্তে। কি দিয়ে দেখতেছেন? পুরোটা চোখ না, কিন্তু আমরা পুরোটা দিয়ে দেখি না। একদম ছোট্ট একটা মনি আছে যে, আজকে গিয়ে মোবাইল থাকলে গুগল থেকে একটা চোখের ছবি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি জুম করে দেখবেন সুইয়ের মতো একটা ছিদ্র দিয়ে এত বিশাল পৃথিবী আল্লাহ আপনাকে আমাকে দেখাচ্ছে। এবার মোবাইল দিয়ে যদি আপনি দেখেন, দূরের বিষয় আপনাকে জুম করতে হয়। জুম, জুম আউট, জুম, জুম আউট। আপনি মোবাইল
বিমানের ছবি তুলতে পারবেন না, অথচ আল্লাহ আপনার চোখে এমন জুম দিয়েছেন আপনি এখান থেকে দোকানের সামনে থেকে বসে ওই বিমান যাচ্ছে ওইটাকে ছোট আকারে দেখতে পাচ্ছেন জুম ছাড়া। আমার যুবক ভাইরা আমার চাইতে ভালো জানে মোবাইলের যত নতুন নতুন ফিউচার আছে, যত নতুন নতুন মোবাইল বাজারে আসে, তার মধ্যে মোবাইলের দাম বাড়ে একটা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে ক্যামেরা মেগাপিক্সেল। আইফোনকে বেশিরভাগ মানুষ পছন্দ করে কেন? এই ক্যামেরার কারণে। ক্যামেরার ছবিটা একটু ভালো হয়, ডিজাইনটা একটু ভালো হয়, স্টাইলটা ভালো হয়, ফেসবুকে লাইক একটু বেশি আসে। এই কাহিনী হচ্ছে এই জায়গায় যত মোবাইল কোম্পানি পৃথিবীতে আছে সবাই তাদের এই প্রতিযোগিতার মধ্যে ক্যামেরার দিকে মনোযোগ দিচ্ছে। আইফোনের সাথে অন্য কোম্পানি পাচ্ছে না যতগুলা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই মেগাপিক্সেল। আপনি এই ক্যামেরাগুলো দেখেন, মেগাপিক্সেলের একটা বিষয় আছে। এই প্রতিটা মেগাপিক্সেল যদি আপনি ধরেন 60 মেগাপিক্সেল, 70 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেল, 150 মেগাপিক্সেল, এতটুকু পর্যন্ত এখনো যেতে পারেনি, কিন্তু আল্লাহ প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে ফ্রি 570-এর বেশি মেগাপিক্সেল দান করে দিয়েছে। প্রত্যেকটা মানুষের চোখে 570 মেগাপিক্সেল বেশি আছে। 40 মেগাপিক্সেল ইবে যদি 1.5 লাখ 2 লাখ টাকা আয় মোবাইল ইবে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আল্লাহর বান্দা কখনো গরিব হয় না। সুবহানাল্লাহ বলি, আল্লাহর বান্দা কখনো গরিব না। আপনাকে কেউ যদি 2 লাখ টাকা দেয় আপনি চোখ দুইটা দিয়ে দিবেন? 5 লাখ দিলে, 10 লাখ দিলে? আচ্ছা জান, আপনাকে 50 লাখ টাকা দিবে, চোখ দিয়ে দেন, তাহলে আপনার চোখেই তো আছে 50 লাখ টাকার চাইতে বেশি দামি। আপনাকে যদি কেউ বলে যে আমি তোর 1 কোটি টাকা দিব, তোর কিডনি দুইটা দেয়, তাহলে কোটি টাকা তো আপনার পিছনেই ভালো রাখছে আল্লাহ। আপনি যদি আপনার দেহকে গবেষণা করে দেখেন, এক একজন কোটিপতি বসে আছে এখানে, এক একজন কোটিপতি। রবের বান্দা কখনো গরিব হয় না, মনে রাখবেন। আল্লাহর প্রত্যেকটা বান্দাকে আল্লাহ কোটিপতি বানাই পাঠিয়েছেন। তো গরিব কখন হয়? আমাদের মন গরিব হয়েছে, আমাদের চিন্তা গরিব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা গরিব হয় না। বান্দা আবার আল্লাহর, এই আল্লাহর বান্দা কেন গরিব হয়? বান্দা কখনো গরিব মনোযোগ আছে আপনাদের? খুব ভালো লাগছে আপনাদেরকে এভাবে দেখি। সবকিছু ভুলে আল্লাহর কুদরত, ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়েছে আমরা জানি। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আমাকে সুবহানাল্লাহ বলে বলে একটু সহযোগিতা করবেন, পারবেন ইনশাআল্লাহ? যে কোনো শিক্ষিত ছেলেকে মেয়েকে জিজ্ঞেস করেন, আমার মুরব্বী যারা আছেন আপনারা একটু আমাকে দোয়ার মাধ্যমে খেয়াল রাখবেন। আমি আমার বাবার থেকে 1 ফোঁটা পানি হয়ে মার পেটে গিয়েছিলাম। আমার যে সিস্টেম আপনারও একই সিস্টেম। কয় ফোঁটা পানি? একটু জোরে বলি, কয় ফোঁটা? যেটাকে কোরআনের ভাষায় আল্লাহ বলছেন খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ডাক্তারি ভাষায় যেটাকে বলা হচ্ছে স্পাম। আরেকটু ক্লিয়ার করলে আমার ভাইরা বলবে XXXY, XXXY। এক বিন্দু পানি আমার বাবার থেকে আল্লাহর হুকুমে আমার মায়ের পেটে যখন গেলাম, ওই এক বিন্দু পানি থেকে আজকের আমি হলাম, আজকের আপনি হলেন। আপনার আব্বা জানের এক বিন্দু পানি থেকে আপনার মায়ের পেটে যাওয়ার পরে 1 ফোঁটা পানিটা 40 দিন যাওয়ার পরে রক্তপিণ্ড হয়েছে। 40 দিন যাওয়ার পরে পানি থেকে রক্ত, রক্ত থেকে গোস্তপিণ্ড হয়েছে। প্রতি 40 দিন অন্তর অন্তর দেহ পরিবর্তন হতে 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 একদিন আমার 2টা চোখ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই 2টা চোখের পাপড়ি হয়ে গেল, এই 2টা চোখের মধ্যে পলক হয়ে গেল, এই 2টা চোখের মধ্যে আপনার মনি হয়ে গেল, এই 2টা চোখের মধ্যে আপনার আমার সৌন্দর্য হয়ে গেল। ওই 1 ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, নাকের 2টা ছিদ্র তৈরি হলো, মাঝখানে একটা হাড় তৈরি হলো। 1 ফোঁটা পানি থেকে গাল তৈরি হলো, ঠোঁট তৈরি হলো। 1 ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে কান তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে লতি তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে চুল তৈরি হলো, কপাল তৈরি হলো। 1 ফোঁটা পানি থেকে বুক তৈরি, পেট তৈরি, কোমর তৈরি, হাঁটু তৈরি, পা তৈরি। সুবহানাল্লাহ বলেন। 1
ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে কলিজা তৈরি হলো, আঁতুড়ি তৈরি হলো, কিডনি তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে হাত তৈরি হইলো, পিঠ তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে হাত তৈরি হইলো, আঙ্গুল তৈরি হইলো, নখ তৈরি হলো। এবার জগৎ জিজ্ঞেস করে এক ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে সম্ভব? রব বলে যে এটাই তো তোদের রবের কুদরত। কয় ফোঁটা পানি? জোরে বলি কয় ফোঁটা? আর কেউ পারবে? বসজনে তো রবট বানাই, সুবিয়ে কি বানাই, রবট কোটি কোটি দিয়ে দামি বের। তারা হইতে গিয়া করো না সোফিয়ার হ রবটই বের ওগো বাচ্চা পয়দা করতো। রবটই বেগিন পারে, অনর চিনিব, অনর নাম চিনিব, অনর হতা হইতারি বেগিন পারে, তাহা শর্ম বেগিন করি তারে। তো রবট তুই তো বাচ্চা ফয়দা করো না। আই এম সরি, পারিব না কেন? জোর না পারিব না? অরবট চাই একচে বাচ্চা ফয়দা না করো, সমস্যা নাই, এক ফোঁটা ফেসাব করে দেখো, এক ফোঁটা ফেসাব হই 1 কেজি নো হয়তো ভাই, এক ফোঁটা ফেসাব রবট করো, অথচ জীবে অনর করো তাজিও ই লেদা ফুয়া ই তো করে দিয়ে ফেসাব। সুবহানাল্লাহ না হর আওয়াজে আজি জীব ই ওয়া করে দিয়ে। কিন্তু রবটে হনা জোর হনা রবটে বিশ্ব অনেক এগিয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার রবের কুদরতের সামনে সবার মাথা ঝুঁকাই সারেন্ডার করতেই বাধ্য। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজ দিবেন সুবহানাল্লাহ, পারবেন ইনশাআল্লাহ? এক ফোঁটা পানি থেকে এত বড় দেখো ভিন্ন ভিন্ন জিনিস, রবের কুদরত। খুঁটি ছাড়া আসমান, রবের কুদরত। পানির উপর জমিন, রবের কুদরত। আপনার আমার নিঃশ্বাস নেওয়া, রবের কুদরত। নিঃশ্বাস ফেলা, রবের কুদরত। চোখ দিয়ে দেখা, রবের কুদরত। কান দিয়ে শোনা, রবের কুদরত। পাহাড়, রবের কুদরত। সাগর, রবের কুদরত। রবের কুদরত মানে কি? ঘটনা বাস্তব, বুঝেন কিংবা না বুঝেন, মানেন কিংবা না মানেন, ঘটনা সত্য, কাহিনী সত্য, বাস্তব। বুঝবো না, জানবো না কিভাবে কি হয়েছে, পারবো না সেই রকম করতে, এটার নাম রবের কুদরত। আসমান, রবের কুদরত। পাহাড়, রবের কুদরত। মাটি, রবের কুদরত। গাছ, রবের কুদরত। গাছপালা, রবের কুদরত। পশু পাখি, রবের কুদরত। জীবজন্তু, রবের কুদরত। সাগরের মাছ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাগরের মাছ, রবের কুদরত। প্রথম আসমান, রবের কুদরত। দ্বিতীয় আসমান, রবের কুদরত। জান্নাত, রবের কুদরত। জাহান্নাম, রবের কুদরত। ফেরেশতা, রবের কুদরত। জিবরাইল, রবের কুদরত। মিকাইল, রবের কুদরত। ইসরাফিল, রবের কুদরত। আজরাইল, রবের কুদরত। ডানে আল্লাহর কুদরত,